তো আজ গার্লফ্রেন্ডের জন্য জামা কাপড় কিনতে গিয়ে আমার সাথে যা ঘটলো গাইস। আরে হ্যাঁ, চলো ব্যাপারটা খুলে বলি। তো আজ এত বিকাল বিকাল ঘুম থেকে উঠে পড়েছি, না মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আমি তো অবাক। তাই আমার সাদা দাঁতটাকে একটু কালো করার চেষ্টা করছিলাম। আমার সাদা দাঁতটাকে তো কালো করতে পারলাম না, তাই এবার মন খারাপ করে একটু বাইরে দিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। আর সকালকার আবহাওয়াটা ভাই এতটা সুন্দর লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস। চারিদিকে কুয়াশায় ভর্তি, আর এদিকে সূর্য মামা টুকি মারছে। আরে হ্যাঁ, এইসব দৃশ্য দেখতে হলে সকাল সকাল ঘুম থেকে উঠো। আর এদিকে একটু বন্ধুর কাছে ফুলটা নিলাম, কত সুন্দর লাগছে দেখো। তারপর কিছু দূর আগে যে দেখছি কিছু বন্ধু এখানে আড্ডা দিচ্ছে। তারপর এইসব দৃশ্য দেখার পর আরো কিছু দূর আগে যে দেখছি কিছু হিজড়ার মতন বন্ধু এখানে ফ্রি ফায়ার খেলছে। আরে হ্যাঁ, তাই একটু আমিও হিজড়াদের সাথে গেম খেলতে চালু করে দিলাম। 2000 years later. তারপর কিছুক্ষণ হিজড়াদের সাথে গেম খেলে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তারপর সকালটা একটু যেমন তেমন করে কাটিয়ে আবার বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আর আমি একা যাচ্ছি না, দুটো গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি। আর মিডলে যে বাচ্চাটাকে দেখছো সে পাশে গ্রামে নামবে, এই কারণে ওকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়েছিলাম। আর একে বাচ্চা বলাটা আমার ভুল হবে হয়তো, কি তাই তো যাই হোক। আর এদিকে জিটি রোডটা মেরামত করা হচ্ছে। তোমাদেরকে কদিন ভিডিও দেয়নি কারণ মোবাইলে একটু প্রবলেম করছে, তার সাথে ভয়েস প্রবলেম হচ্ছে, এই কারণে আর ভিডিও এডিটও করতে পারছি না ভালো করে। তো যাই হোক, আমি যতটা পারবো তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমার গার্লফ্রেন্ডের জন্য জামা কাপড় কিনতে। আরে হ্যাঁ হ্যাঁ, মোবাইলের জন্যই, গার্লফ্রেন্ড নাই। তোমরা তখন কি ভাবছিলে আমি গার্লফ্রেন্ডের জন্য জামা কাপড় কিনতে এসেছি? আরে না, আমার নিজেরই জামা কাপড় হচ্ছে না। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আমরা তখন বাড়ি যাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ভাই। চলো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভাই।